হিন্দু শাস্ত্রে বলা হয়, মানুষ মারা গেলে তার আত্মা সঙ্গে সঙ্গে স্বর্গ বা নরকে যায় না। মৃত্যুর পর থেকে মোট ৪৯ দিন পর্যন্ত আত্মার এক বিশেষ যাত্রা চলতে থাকে। এই সময়কে বলা হয় প্রেতযাত্রা। গরুড় পুরাণে খুব সুন্দরভাবে এর বর্ণনা পাওয়া যায়। মৃত্যুর পর প্রথম ১০ দিন যখন কেউ মারা যায়, তখন আত্মা দেহ ছেড়ে চারপাশে ঘোরাফেরা করে। সে দেখে তার পরিবার কাঁদছে, দাহক্রিয়া হচ্ছে, কিন্তু কিছুতেই সে পরিবারকে ছেড়ে যেতে পারে না। আত্মা তখন খুব অস্থির থাকে। এজন্যই প্রথম ১০ দিনে পরিবারের লোকেরা নানা দান, অন্ন, জল ও পিণ্ড প্রদান করে, যাতে মৃত আত্মা ধীরে ধীরে শান্ত হয় এবং নতুন যাত্রার জন্য প্রস্তুত হতে পারে। ১১ থেকে ৩০ দিন পর্যন্ত এই সময় আত্মা যমলোকের পথে যাত্রা শুরু করে। যমলোকের পথ নাকি খুব দীর্ঘ এবং কঠিন। পথে অনেক অন্ধকার, নদী, পাহাড়, ভয়ঙ্কর প্রাণী আর কষ্টের জায়গা আসে। কিন্তু পরিবারের দেওয়া দান, অন্ন, জল আর মন্ত্রপাঠ তার জন্য শক্তি ও সুরক্ষার কাজ করে। তাই এই দিনগুলোতে বিশেষ শ্রাদ্ধ ও ব্রাহ্মণ ভোজনের নিয়ম আছে। ৩১ থেকে ৪০ দিন পর্যন্ত এই সময় আত্মা ধীরে ধীরে যমদূতদের সঙ্গে যাত্রা করতে থাকে। যমদূতারা আত্মাকে নিয়ে বিভিন্ন স্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়। বলা হয়, এই সময় আত্মা তার জীবনের সব কাজকর্ম মনে করে, পাপ পুণ্য চোখের সামনে ভেসে ওঠে। ৪১ থেকে ৪৯ দিন পর্যন্ত এখন আত্মা প্রায় যমরাজের সভার কাছাকাছি পৌঁছে যায়। এখানে গিয়ে যমরাজ তার জীবনের সব হিসাব বিচার করেন। কে কত পুণ্য করেছে, কত পাপ করেছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত হয় আত্মা কোথায় যাবে। কেউ যদি অনেক পুণ্যবান হয়, সে স্বর্গে যায়। কেউ যদি গুরুতর পাপ করে থাকে, সে নরকে যায়। আর অনেক আত্মা নতুন শরীরে পৃথিবীতে জন্ম নিয়ে আবার জীবন শুরু করে। তাই গরুড় পুরাণ বলে, মৃত্যুর পর আত্মা মোট ৪৯ দিন এক বিশেষ অবস্থায় থাকে। এই সময় পরিবারের উচিত শ্রাদ্ধ, তিল, অন্ন, জল ও দান করা, যাতে মৃত আত্মার পথ সহজ হয়। যখন আত্মা যমরাজের বিচারের পর নতুন গন্তব্যে পৌঁছে যায়, তখনই সে পুরোপুরি প্রেতলোক থেকে মুক্ত হয়।